এখন আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো ধরনের টেলিগ্রাম বট একদম ফ্রিতে তৈরি করতে পারবেন এডমিন প্যানেল সহ। আপনারা জানেন 2022-23 সালের পর থেকে টেলিগ্রাম বটের প্রচুর জনপ্রিয়তা বেড়েছে এবং বর্তমান সময়েও একই জনপ্রিয়তা রয়েছে। তবে বর্তমান সময়ে আর্ন বটগুলো একটু বেশি চলে, যেখানে লোকজন প্রবেশ করে বিভিন্ন ধরনের কাজ করে ব্যালেন্স পায়। ওই ব্যালেন্সগুলো আবার তারা ট্রান্সফার করতে পারে। সো এই ধরনের বটই মূলত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তবে এই ভিডিও দেখার পরে আপনি পৃথিবীতে যত ধরনের টেলিগ্রাম বট তৈরি করা যায় সব তৈরি করতে পারবেন একদম ফ্রিতে, এবং সেই বট কন্ট্রোল করার জন্য এডমিন প্যানেলও তৈরি করে নিতে পারবেন, যেখান থেকে আপনি কোনো কাজ দিতে পারবেন। কেউ এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চাইলে আপনি উইথড্র করতে পারবেন। হ্যাঁ, কেউ এখানে ব্যালেন্স প্রবেশ করালে আপনি সেটা অ্যাপ্রুভ করতে পারবেন। সব ধরনের সোর্স, সব ধরনের ফিচার রেখেই আপনি মূলত এই ভিডিওটা দেখার পরে টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং ভিডিও, এবং সব একদম ফ্রিতে করতে পারবেন আমার এই একটা ক্লাসে। মেইন ভিডিওতে চলে যাচ্ছি, পুরো ভিডিও দেখতে থাকুন। আমি বট তৈরি করার জন্য টেলিগ্রামে প্রবেশ করলাম। বলে রাখছি আপনাদের, আপনারা এই একই প্রসেসে এই একইভাবে আপনার মোবাইল ফোন থেকে করতে পারবেন। আমি শুধুমাত্র আপনাদের বড় স্ক্রিনে বোঝার সুবিধার্থে দেখাচ্ছি, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। তবে সব প্রসেস একই রকম, আপনি আপনার মোবাইল ফোন থেকে এই একই প্রসেসই তৈরি করতে পারবেন, কোনো পার্থক্য নেই। আচ্ছা, এবারে আসুন আমরা শুরু করছি। আমরা প্রথমে টেলিগ্রামে প্রবেশ করে একদম উপরের সার্চ অপশনে চলে আসব। আপনি আপনার মোবাইল ফোনে টেলিগ্রামে প্রবেশ করুন এবং সার্চ অপশনে একটা ক্লিক করুন। তারপরে সেখানে বটফাদার লিখে সার্চ করেন। BOTFATHER বটফাদার লিখে সার্চ করলে হয়তো অনেকগুলো দেখতে পারেন। যেটা ভেরিফাইড রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলে ঠিক আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন। আপনার ফোনের স্ক্রিনে এরকম একটা অপশন চলে আসবে। উপরের দিকে বটফাদার লেখা থাকবে এবং সামনে এরকম একটা লেখা চলে আসবে। নিচের দিকে একটা স্টার্ট বাটন দেখতে পারবেন। আপনি জাস্ট এই স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে বেশ কিছু অপশন চলে এসেছে। তার মধ্যে আমাদের কাজে লাগবে এখন উপরের যে একটা অপশন রয়েছে নিউ বট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে অল রাইট এ নিউ বট, হাউ আর উই গোয়িং টু কল ইট, আমরা এটাকে কি নামে ডাকতে পারি, মানে আপনি যে বট তৈরি করবেন এটার নাম কি দিতে চাচ্ছেন। আমি বটের নাম দিতে চাচ্ছি বিডি টাস্ক। আমি দিলাম BDTASK। আমি বিডি টাস্ক নামের বটটা তৈরি করতে চাচ্ছি, এটা লিখে আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পরে দেখেন গুড। এবার কি করতে বলছে, চোজ এ ইউজার নেম ফর ইউর বট, আপনার বটের জন্য একটা ইউজার নেম চুজ করতে বলেছে। ইউজার নেমটাও আমরা সেম ভাবে দিয়ে দেবো। এখানে দিচ্ছি BD, এটা ছোট হাতের দিব, TASK টাস্ক। টাস্ক দিয়ে আপনি এখানে জাস্ট আন্ডার হাইপেন দিয়ে দিবেন, মানে একটা হাইপেন রয়েছে না মধ্যে থেকে, আন্ডার হাইপেন রয়েছে আপনার ফোনের কিবোর্ডে, দেখুন আন্ডার হাইপেন দিয়ে লিখবেন BOT বট। এটা লিখে আপনি সেন্ড করে দিন। ওকে, দেখেন এখানে বলা রয়েছে সরি দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, মানে অলরেডি একজনে ইউজার নেমের নামটা দিয়েছে। আমরা একটু চেঞ্জ করব, আমরা কি কি নাম দিতে পারি, আমরা কি করব, আচ্ছা আমরা এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিব। সেক্ষেত্রে আমরা এখন দিব হলো, সরি, নামটা দিব হলো বিডি টাস্ক। হ্যাঁ, এটা আগে লিখি BDTASK, বিডি টাস্ক। বিডি টাস্ক, আবার বিডি দিয়ে দিচ্ছি, বিডি টাস্ক বিডি। ঠিক আছে, তারপরে হলো আমরা আন্ডার হাইপেন বট দিয়ে দিলাম। ঠিক আছে, সিম্পল। এরকম যদি না না এরকম দুইটা চেঞ্জ করে দিলে হবে। দেখেন এ নামটা অলরেডি বলেছে টেকেন করা রয়েছে। এবার আমরা আরেকটু দিব BDTASK, বিডি টাস্ক BD4। ঠিক আছে, এইবারে আন্ডার হাইপেন বট, আশা করছি এবারে নিবে, যেহেতু একটা বট ইউজ করেছে। হ্যাঁ দেখেন, ডান, কনগ্রেস, আপনার কিন্তু অলরেডি একটা বট ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি এটা এখন দেখতেও পারেন চাইলে ওপেনে ক্লিক করে, বাট ওপেনে ক্লিক করলে দেখবেন বটের মধ্যে কিছুই নাই। ঠিক আছে, আমি দেখাই আপনাদের। এটা দেখেন ওপেনে ক্লিক করলাম, এখন বটের মধ্যে আসলে কিছুই নাই। এই যে একদম ফাঁকা একটা বট তৈরি হয়েছে, এই যে বিডি টাস্ক ক্লিক করছেন, দেখেন কিছুই এখানে নেই। ঠিক আছে, আচ্ছা এইবারে আমাদের কাজ হলো আমরা একদম উপরের দিকে যেখান থেকে আমরা বট তৈরি করেছিলাম নিউ বট, তার নিচের দিকে দেখেন একটা মাই বট নামের অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে বলা রয়েছে চোজ এ বট ফ্রম দ্য লিস্ট ব্লো, মানে এই লিস্ট থেকে আপনার বটটাকে ক্লিক করতে বলেছে। আপনি জাস্ট আপনার বটের উপর একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে রয়েছে বট সেটিং। এই যে অনেকগুলো অপশনের মধ্যে বট সেটিং, এখানে একটা ক্লিক করে দিন।
তারপর এখানেও আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। তার মধ্যে একটু নিচের দিকে তাকালে দেখেন এখানে লেখা রয়েছে মেনু বাটন। আমাদের মূলত একটা মেনু বাটন প্রথমে যুক্ত করতে হবে। আমরা এই মেনু বাটনের উপর একটা ক্লিক করে দিব। আপনার ফোনেও কিন্তু একদম সেম এভাবেই আসবে। তারপরে দেখেন এখানে লেখা রয়েছে কনফিগার মেনু বাটন, এখানে একটা ক্লিক করবেন। এবং মেনু বাটনে কনফিগার মেনু বাটনে ক্লিক করার পরে আপনাকে একটা লিংক এখানে দিতে হবে মেনু বাটনটা যুক্ত করার জন্য। তাহলে আমরা এখন চলে যাব মেনু বাটন যুক্ত করার কনফিগার লিংক তৈরি করার জন্য। এজন্য আপনি সরাসরি চলে আসবেন চ্যাট জিপিটির মধ্যে। আপনি চ্যাট জিপিটি সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে আপনি এখনো পৃথিবী থেকে অনেক দূরে রয়েছেন। চ্যাট জিপিটি লিখে গুগলে সার্চ করলে আপনি চ্যাট জিপিটি পেয়ে যাবেন। চ্যাট জিপিটি সম্পর্কে জানেন তো সবাই? একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। ওকে, চ্যাট জিপিটিতে চলে আসলাম। চ্যাট জিপিটিতে আসার পরে আমার একটা লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করার জন্য আমি একটা নোট নিয়েছি। আমি নোটে আমি কি কি রাখবো আমার এই বটের মধ্যে এটা এখানে উল্লেখ করেছি। আমি এখানে লিখেছি আমি গুগল এআই স্টুডিও ব্যবহার করে সবচেয়ে বেস্ট ডিজাইনে একটা অ্যাপ বানাতে চাই। আপনি অ্যাপ উল্লেখ করবেন। ঠিক আছে? সেখানে যা যা থাকবে আপনি কি কি রাখতে চাচ্ছেন আপনার ওই অ্যাপের মধ্যে, ওই অ্যাপটাই কনভার্ট হয়ে বট তৈরি হবে। কিভাবে তা তো দেখাবো এই ভিডিওতে। ওকে, আমি এখানে লিখলাম যেখানে সেখানে যা যা থাকবে টাস্ক দেওয়ার অপশন এডমিন থেকে টাইমার টাস্ক হবে, রেফার অপশন থাকবে, ভিডিও অ্যাডস দেখার অপশন থাকবে, উইথড্র অপশন থাকবে, স্পিন অপশন থাকবে, তারপরে বিডিটি কারেন্সি হবে, বিকাশ নগদ সহ উইথড্র করতে পারবে। তারপরে প্রতিটি কাজের শুরুতে আমার দেয়া অ্যাডস 10 সেকেন্ড টাইম কাউন্টডাউন হবে, তারপরে কাজ শুরু করতে পারবে। অ্যাডস কেটে দিলে কাউন্টডাউন হবে না এবং কাজ করতে পারবে না। এডমিন প্যানেলে কি কি থাকবে? এডমিন প্যানেলে যা যা থাকবে টাস্ক তৈরি করা ব্যালেন্স সহ, মানে আপনি টাস্ক এডমিন প্যানেল থেকে তৈরি করে দিবেন। এটা শুধুমাত্র আপনি এখানে কাজ দিবেন, লোকজন এসে কাজ করবে। এই সিস্টেমে আমরা এই বট তৈরি করছি। রেফার কমিশন সিলেক্ট করা, উইথড্র রিকোয়েস্ট শো করা, যে কোনো কাজের ব্যালেন্স নির্ধারণ করা, যেমন স্পিন ভিডিও অ্যাডস, এডমিন থেকে ইউজারদের ডিটেলস দেখা, এডিট করা, অ্যাডস্ট্রা অ্যাডস লাগানোর অপশন, সোশ্যাল বার পোপন্ডার আমি কোড দিলে ইউজার প্যানেলে শো করবে এমনটা। এডমিন প্যানেলে ইউজার নেম দেবা, ডেমো আমি এখানে জাস্ট ডেমো দিয়ে একটা ইউজার নেম দিতে বলেছি। আপনার অবশ্যই এখানটায় আপনার সব থেকে কঠিন ইউজার নেমটা দিবেন যাতে কেউ এখানে প্রবেশ করতে না পারে, এবং পাসওয়ার্ড বলেছে 1 2 3 4 5 6। আপনি আপনার মতো করে পাসওয়ার্ড এখানে উল্লেখ করবেন। শুধুমাত্র এটা দিয়েই এডমিনে লগ ইন হবে। এটা আমি জাস্ট সুন্দরভাবে একটা লিস্ট করেছি। এখন কথা হলো আপনি যে এখন বটটা তৈরি করবেন, আপনার যে বটটা তৈরি করবেন এই বটে আপনি কি কি রাখতে চাচ্ছেন এরকম একটা লিস্ট করবেন। এডমিন প্যানেলে আপনি কি কি রাখতে চাচ্ছেন আপনি একটা লিস্ট করবেন। আপনি মনে করেন টিকটকের মতো একটা অ্যাপ বানাতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে লিখবেন যে ভিডিও দেখার অপশন থাকবে, লাইক দেওয়ার অপশন থাকবে, কমেন্টস করার অপশন থাকবে। মানে আপনি যেটা তৈরি করতে চাচ্ছেন সেটা উপরের দিকে লিখবেন, এডমিন প্যানেলে কি কি থাকবে এটা এরকম ভাবে লিখবেন। তারপর আপনি এই পুরোটা সুন্দরভাবে কপি করবেন। আগে লিস্ট তৈরি করলে এটা আরো বেটার হয়, এজন্য আমি করে রেখেছি। না হয় আমি সরাসরি চ্যাট জিপিটিতেই লিখতাম। এখানে এবার আমি চ্যাট জিপিটিতে এটা সেন্ড করে দিয়ে নিচের দিকে শুধুমাত্র লিখবো, দেখেন এখানে আমরা সম্পূর্ণ দেওয়ার পরে শুধুমাত্র নিচের দিকে লিখবো এই অনুযায়ী প্রম্পট দাও। আমি এখানে জাস্ট লিখে দিব, দেখেন এই অনুযায়ী প্রম্পট দাও। আমি শুধুমাত্র লিখে দিলাম এই অনুযায়ী প্রম্পট দাও। এটা লিখে আপনি জাস্ট চ্যাট জিপিটিকে সেন্ড করে দিলেন। এইবারে দেখেন চ্যাট জিপিটি আপনাকে প্রম্পট দিতে শুরু করেছে, এবং প্রম্পটটা একটু বড়ই হবে আশা করছি। দেখেন একটা বড় প্রম্পট দিবে, কারণ এই সকল অ্যাপের ক্ষেত্রে এডমিন প্যানেল সহ একটা বড় প্রম্পট তৈরি হয়। তো আমরা প্রম্পট পুরো আসা পর্যন্ত অপেক্ষা করছি। মোটামুটি একটা বিশাল প্রম্পট চ্যাট জিপিটি আমাকে দিয়েছে। দেখেন কত বড় প্রম্পট ভাই, বিশাল একটা প্রম্পট দিয়েছে। তো আমি এখন কি করব, জাস্ট একদম উপরের দিক থেকে এটাকে কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেল। এবারে আপনি গুগলে চলে আসবেন এবং গুগলে এসে সার্চ করবেন গুগল এআই স্টুডিও। এই যে দেখেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে আপনি শুরুতেই একদম গুগল এআই স্টুডিওর ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি জাস্ট গুগল এআই স্টুডিওতে প্রবেশ করলে এরকম একটা পেজ দেখতে পারবেন। আপনি একটু যদি ডান দিকে তাকান তাহলে দেখবেন এখানে নিউ অ্যাপ রয়েছে, এবং আপনার মোবাইল ফোনে উপরের দিকে একটা 3 ডট পাবেন। সেখানে ক্লিক করলে নিউ অ্যাপ এই অপশনটা পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এই যে ডিসক্রাইব রয়েছে এখানে চ্যাট জিপিটি আপনাকে যে প্রম্পট দিয়েছে, আই মিন এই যে প্রম্পটটা আমরা কপি করেছি এই প্রম্পটটা এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট কি করবেন, এখানে বিল্ড, এই যে বিল্ড নামের অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি জাস্ট 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট অপেক্ষা করেন।
এবং তারপরই দেখেন আপনার জন্য কি চলে আসে। এই যে শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে। এবারে জাস্ট আপনাকে 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট অপেক্ষা করতে হবে। একটু সময় অপেক্ষা করতেই আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং যেখানে লেখা রয়েছে উপরের দিকে দেখেন সিলেক্ট দিস ডিজাইন। এই ডিজাইন কি আপনার পছন্দ হয়েছে? দেখেন উপরের দিকে ব্যালেন্স দেখা যাচ্ছে, এখানে টাস্ক দেখা যাচ্ছে, টোটাল আর্নের অপশন এখানে শো করছে, স্পিন অপশন শো করছে, হ্যাঁ, রেফারেল কতজন করেছেন সব শো করছে এবং এখানে আমরা যদি দেখি ফিচার রয়েছে কি কি সবগুলো এখানে শো করছে। হ্যাঁ, আমাদের কি এটা পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি সিলেক্ট দিস ডিজাইনে ক্লিক করবেন, আর না হয় স্কিপ করবেন। তো আমার পছন্দ হয়েছে, আমি সিলেক্ট দিস ডিজাইনে একটা ক্লিক করে দিলাম। এবার আমাকে আবার একটু সময় অপেক্ষা করতে হবে 1 মিনিটের মতো। আচ্ছা, আমাদের গুগল এআই স্টুডিও কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইট কিন্তু অলরেডি রেডি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটের এটা হোম পেজ এবং হোম পেজে রয়েছে আমাদের ব্যালেন্স দেখা যাচ্ছে, সামনে উইথড্র বাটন রয়েছে, হ্যাঁ, তারপরে নিচের দিকে ডেইলি টাস্ক দেখা যাচ্ছে, এখান থেকে ডেইলি টাস্ক গুলো দেখতে পারবো। তারপরে হলো এখানে রয়েছে স্পিন অপশন এখানে যুক্ত হয়েছে, তারপরে রয়েছে হলো ভিডিও অ্যাডস এর অপশন যুক্ত হয়েছে, তারপরে রয়েছে রেফার অপশন যুক্ত হয়েছে। মোটামুটি ভাবে সবকিছু কমপ্লিটলি হয়েছে এবং আমরা যদি এডমিন প্যানেল দেখি তাহলে উপরের দিকে দেখেন এখানে এডমিন প্যানেলের অপশন রয়েছে, এডমিন লগইন এখানে ক্লিক করবেন। তারপরে আমি যে এখানে ডেমো এবং একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে বলেছিলাম, এটা সিলেক্ট করা রয়েছে, এটা দিয়ে আপনি জাস্ট এখানে লগইন করবেন। তারা এখানে একটা ছোট ভুল করেছে, তাহলে এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে ডেমো এবং 1 2 3 4 5 6 দিয়ে এখানে লগইন করা যাবে। আপনি যখন এখানে প্রম্পটটা দিবেন তখন উল্লেখ করবেন যে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কেউ জানবে না, শুধুমাত্র আমি এক জায়গায় নোট করে রেখেছি, আমি লগ ইন করবো। তাহলে এই অপশনটা তারা দিবে না, ঠিক আছে? যাই হোক, আমরা এখানে জাস্ট লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এডমিনে প্রবেশ করলাম। উপরের দিকে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড রয়েছে, তারপরে হলো টাস্ক ম্যানেজার। এখানে আসার পরে অ্যাড ক্রিয়েট নিউ টাস্ক, এখানে ক্লিক করলে আপনি টাস্ক ক্রিয়েট করতে পারতেছেন। আপনি কত সময়ের জন্য একটা লিঙ্ক ভিজিট করাবেন বা কত সময়ের কাজ এখানে দিবেন সব সিলেক্ট করতে পারবেন। উপরে টাইটেল, তারপরে ডিসক্রিপশন, তারপরে একটা কাজের জন্য আপনি কত ব্যালেন্স দিবেন এটা সিলেক্ট করবেন, কত সময় আপনি ভিজিট করাবেন, কত সময় আপনার কাজটা করতে হবে এটা এখানে সিলেক্ট করবেন। তারপরে টার্গেট ইউআরএল মানে আপনি যে লিংকে কাজটা করাবেন। তারপরে হলো ইমেজ, চাইলে আপনি একটা ইমেজও দিতে পারেন এখানে, মানে ইমেজটা একটা প্ল্যাটফর্মে আপলোড করে সেই লিংকটা এখানে দিয়ে দিবেন। যেমন কোন জায়গায় জানেন, এখানে আপনি যদি দেখেন আই ইমেজ টু ইমেজ টু লিংক, এটা যদি লেখেন তাহলে আপনি অনেক প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মে আপনি প্রবেশ করে আপনি জাস্ট কি করবেন, আপনার ইমেজটা আপলোড করবেন। এই যে দেখেন আমি একটা ইমেজ আপলোড করে দিচ্ছি, হ্যাঁ, তারপরে এখানে একটা লিঙ্ক তৈরি হবে, সেই লিঙ্কটা মূলত এখানে দিলে তাহলে হবে। এই যে দেখেন, কপি করলাম, কপি করার পরে এখানে সেই ইমেজের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ছবিটাও শো করবে আপনি যে ছবিটা আপলোড করবেন। তারপরে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ডিসেবল, এক্সপায়ার, সব এখান থেকে সিলেক্ট করা যাবে। সুন্দর, অনেক সুন্দর হয়েছে। তারপরে হলো উইথড্র অপশন রয়েছে, এখান থেকে কাউকে আপনি উইথড্র দিলে জাস্ট এখানে অ্যাপ্রুভ বাটন পাবেন। আমি একটা ট্রাই করতে যে অ্যাপ্রুভ করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তারপরে ইউজার, এখান থেকে আপনি সকল ইউজার দেখতে পারবেন, কাউকে ব্লক করতে পারবেন, তাদের কিছু চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপরে অ্যাডেস্ট্রা অ্যাডস, এখান থেকে আপনি অ্যাডেস্ট্রা থেকে অ্যাডস এনে বসাতে পারবেন। অ্যাডেস্ট্রা সম্পর্কে তো মোটামুটি সবার ধারণা রয়েছে, আমি তারপরও দেখাচ্ছি আপনাদের। এই যে আমি অ্যাডেস্ট্রাতে চলে আসলাম, এখানে ওয়েবসাইট অপশন রয়েছে, এখান থেকে হলো আপনি যে কোনো অ্যাডস নিয়ে এখানে বসাতে পারবেন, ঠিক আছে? একটা ওয়েবসাইট অ্যাড করে এখান থেকে আপনি অ্যাডস নিয়ে বসাতে পারবেন। আমি তো পূর্বে এটা অনেকবার দেখিয়েছি আপনাদের কিভাবে অ্যাডেস্ট্রা থেকে অ্যাডস নিতে হয়। আপনি যদি, আমি এখানে লিখেছিলাম যে দেখেন 6 নম্বরে অ্যাডেস্ট্রা অ্যাড লাগানোর অপশন, আপনি চাইলে এখানে মনিটেক বা যে কোনো অ্যাড নেটওয়ার্কের অ্যাডস লাগানোর অপশন এখানে ইউজ করতে পারবেন। শুধুমাত্র সেটা উল্লেখ করে দিলেই তারা অটোমেটিক এপিআই বসিয়ে আপনার সেই অপশনটা ক্রিয়েট করে দিবে, ঠিক আছে? অলরেডি কিন্তু আমাকে সেটা করে দিয়েছে। হ্যাঁ, এখানে আমরা মূলত বসাবো কোনটা, সোশ্যাল বার। এখানে যা রয়েছে এটা সব কেটে দিয়ে আমরা সোশ্যাল বার বসাবো, আর এইখানে যা রয়েছে এগুলো সব কেটে দিয়ে আমরা এখানে পোপন্ডার বসাবো। তারপরে কত সময় অ্যাডস দেখতে হবে এখানে আমরা টাইম সিলেক্ট করে দিতে পারবো, অনেক সুন্দর অপশন করে দিয়েছে। দেন জাস্ট সেভ বাটনে ক্লিক করলে হবে, এটা আমাদের ইউজার প্যানেলে দেখা যাবে, ঠিক আছে? ইউজার প্যানেলে তখন শো করা শুরু করবে। আচ্ছা, মোটামুটি ভাবে আমাদের সাইট সুন্দরভাবে রেডি হয়ে গেল। এরপরে আপনারা যা যা কাস্টমাইজ করতে চান, এখানে যা যা ভুল হয় এই সাইটের, যেমন ধরেন এখানে ওয়াচ ভিডিও অ্যাডস এর মধ্যে তারা স্পিন দিয়ে রেখেছে, এটা একটা ভুল কিন্তু, তাই না? তো এটা কি করবেন, আপনি জাস্ট এখানে লিখবেন যে ওয়াচ ভিডিও অপশনের মধ্যে স্পিন শো করতেছে, ভিডিও অ্যাডস এর শো করতেছে না, এটা উল্লেখ করে লিখলে এখান থেকে দেখবেন অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো আপডেট করতে পারবেন, আপনার সাইট লঞ্চ হওয়ার পরে আপনি আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপডেট করার জন্য আপনি কি করবেন,
এখানে যা যা আপনি আপডেট করবেন সব উল্লেখ করে আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনি জাস্ট নতুন করে একবার পাবলিশ করবেন। ঠিক আছে? মানে আমি দেখিয়ে দিচ্ছি। আমার এটা মনে করেন এখন সাইট মোটামুটি রেডি হয়েছে এবং কোনো আপডেট দরকার থাকলে সেটাও আপডেটটাও করেছি। এবার আমি জাস্ট পাবলিশ বাটনে একটা ক্লিক করে দিব। পাবলিশ বাটনে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করতে হবে। এবার দেখেন এখানে গেট স্টার্ট লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আর কোনো কিছু করতে হবে না, আপনি পাবলিশ ইউর অ্যাপ এই বাটনে একটা ক্লিক করে দিন। এবার কিছু সময় অপেক্ষা করুন। এখন ব্যাপার হলো যে যদি আপনি এটাকে কোনো আপডেট করেন, আপডেট করার পরে আবার এরকম পাবলিশ করতে হবে। পাবলিশ করলে আপনার আর কিছুই করতে হবে না। পাবলিশ হয়ে গেলে আপনি যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তার মানে আপনাকে আলাদাভাবে এখানে যে নতুন লিঙ্ক আসবে বা নতুন লিঙ্ক সেখানে অ্যাড করতে হবে এরকম কোনো ঝামেলা নেই। এখন শুধুমাত্র পাবলিশ হলেই আমরা এটাকে বট বানিয়ে ফেলবো। কিভাবে বানাবো জাস্ট ফলো করতে থাকুন। অলরাইট, আমাদের কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটাই মূলত আমাদের এই যে সাইটটা তৈরি হয়েছে এই সাইটের লিঙ্ক। আমরা যদি এই লিঙ্কের মধ্যে ভিজিট করি তাহলে এখানে আমরা সরাসরি আমাদের ওই সাইট দেখতে পারবো। এই যে দেখেন সাইট চলে এসেছে। আপনি মোবাইল ফোন থেকেও কিন্তু একইভাবে দেখতে পারবেন। ঠিক আছে? এবং আমরা যদি একটা কাজ করতে যাই, দেখেন এখানে আমার কিন্তু সব কাজ কমপ্লিট দেখাচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন চলে এসেছে এবং এখানে আমাকে কিন্তু একটা অ্যাডস দেখতে হচ্ছে। কোন অ্যাডস দেখতে হচ্ছে? আমি যে অ্যাডস অ্যাডস্টার থেকে বসাবো সেই অ্যাডসটা এখানে শো করবে। এখন আপাতত কোনো অ্যাডস নেই, এজন্য এরকম ফাঁকা দেখাচ্ছে। হ্যাঁ? আপনি এটা ঠিকঠাক ভাবে ওখান থেকে অ্যাডস বসিয়ে নিবেন। ঠিক আছে? অ্যাড বসালে কি হবে? আপনি যখন এই কাজগুলো করাবেন, কাজগুলো তো আপনারই কাজ হবে, তাই না? সেই কাজগুলোর জন্য তো আপনি বেনিফিটেড হবেনই। পাশাপাশি এখানে যখন কেউ কাজ করার জন্য অ্যাডস গুলো দেখবে, এখানে যে অ্যাডস গুলো শো করবে, সেই অ্যাডস এর জন্য আপনার ইমপ্রেশন হবে, অ্যাডস্টারতে আপনার ব্যালেন্স যুক্ত হবে। এই যে দেখেন কেটে দিলে কিন্তু হচ্ছে না। কেটে দিলে আবার নতুন করে কিন্তু কাউন্ট হওয়া শুরু হচ্ছে। ঠিক আছে? সেক্ষেত্রে এখানে পুরো অ্যাডসটা দেখে এরপর আপনার মূলত কাজ করতে হবে। এই যে আমি সেই সিস্টেমটাই বলে দিয়েছিলাম এবং আপনি চাইলে ওখানে ডাইরেক্ট লিংক দিয়েও দেখাতে পারেন। এই যে দেখেন এবার আমার কাজটা করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন? এবার কিন্তু আমার কাজটা করা যাবে। হ্যাঁ? এখানে ওপেন লিংকে ক্লিক করতে হবে। ওপেন লিংকে ক্লিক করে এরপরে আমার কাজটা করতে হবে। এদিকে টাইম উঠতেছে। টাইম ওঠার পরে এই যে দেখেন আমার কাজটা তারপরে করা যাবে। মোটামুটি ভাবে ঠিক আছে, যেরকম কি যা দরকার সেরকম ভাবে সব তৈরি হয়েছে। ঠিক আছে? এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হলো আমাদের জাস্ট এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা জাস্ট কপি করব। কপি করার পরে আমাদের সেই যে টেলিগ্রামে একটা অপশন রেখে দিয়েছিলাম আপাতত কনফিগার মেনু বাটন পর্যন্ত মনে আছে, এইখানে আমি এই লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে দেখেন এরকম চলে আসলো, আপনি জাস্ট সেন্ড করে দিবেন। অলরেডি কিন্তু আমাদের লিঙ্কটা সেন্ড হয়ে গেছে। এবার কি বলছে? সেন্ড মি দ্য টাইটেল টু বি ডিসপ্লেড অন দি বাটন। মানে এখানে একটা বাটনের আমার নাম দিতে হবে। আমি কি নাম দিতে পারি? START স্টার্ট জব নাকি এরকম একটা নাম দিই। JOB স্টার্ট জব নিয়ে আমি একটা নাম দিয়ে এটা সেন্ড করে দিলাম। দেখি হয় কিনা। ওকে, সাকসেসফুলি দেখাচ্ছে। এইবারে আমার কি কাজ? এবার কাজ হলো আমার বটে আমার প্রবেশ করা। আমার বট কোন জায়গা থেকে প্রবেশ করব? আমার বটের ইউজার নেমটা কই? এই যে এখান থেকে আমি আমার বটে প্রবেশ করলাম। বটে প্রবেশ করার পরে আমার বটটা এরকম দেখাচ্ছে। জাস্ট আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে স্টার্ট জব বাটন চলে আসলো এবং জব বাটনে ক্লিক করার পরে লঞ্চ অপশনে চলে আসবে এবং এখানে ক্লিক করার পরে এখান থেকে সরাসরি কিন্তু আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করে গেলাম আমরা, তাই না? আমরা এখানে প্রবেশ করে গেলাম। এইবারে দেখেন, এইবারে হলো এখানে এডমিন প্যানেলটা শো করতেছে উপরের দিকে, বাট এখানে যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড আপনি ছাড়া কেউ জানবে না, কেউ এখানে প্রবেশও করতে পারবে না। আপনার যখন প্রয়োজন হবে আপনি জাস্ট এখানে আসবেন, এখানে প্রবেশ করবেন এবং আপনি তারপর আপনার মতো করে এখান থেকে কাজগুলো করবেন। ঠিক আছে? এছাড়া আপনি কেউ প্রবেশ করতে পারবেন না, ইউজার নেম টেম সব তো আপনিই জানবেন। এবং তারপরে হলো এখানে আপনি দেখবেন সব কাজগুলো ঠিকঠাক মতো আছে কিনা, সবগুলো পারফেক্টলি চলতেছে কিনা, এগুলো সব আপনার দেখার দায়িত্ব। যদি কোনো সমস্যা খুঁজে পান আপনি জাস্ট চলে আসবেন হলো এই অপশনটাতে। কোন অপশনে চলে আসবেন আমি দেখাচ্ছি। আপনি জাস্ট চলে আসবেন হলো আপনার এই অপশনটাতে আসার পরে মাই অ্যাপ দেখবেন। মাই অ্যাপে ক্লিক করার পরে আপনি এই মাত্র যে অ্যাপটা তৈরি করলেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলেই আপনার এই অ্যাপটা এরকম ভাবে শো করবে। এবার আপনি এখানে যদি কোনো আপডেট আনতে চান, কোনো কিছু পরিবর্তন করতে চান, কোনো কিছুতে সমস্যা দেখেন, কোনো কিছু যদি আপনি সব ট্রাই করবেন। এখানে যত অপশন আছে সব ট্রাই করবেন। এই যে দেখেন যেমন এখানে অ্যাডস এর ব্যাপারটা হলো একটু ডিফারেন্ট ভাবে আপনি করতে পারেন যে এখানে একটা ডাইরেক্ট লিংক ভিজিট করতে হবে 10 সেকেন্ড, তারপরে মূলত কাজ করতে পারবে। এই সিস্টেম যদি আপনি করতে চান আপনি তাও এখানে উল্লেখ করবেন, তারা তা সেরকম ভাবে করে দিবে। মানে আপনি এখন হলো এখান থেকে অ্যাডস সরাসরি বসিয়ে নিতে পারেন। আপনি জাস্ট অ্যাডস্ট্রাতে আসবেন। অ্যাডস্ট্রাতে আসার পরে আপনি যদি সরাসরি এরকম অ্যাডস নিয়ে যদি দেন, বলেন যে এই অ্যাডস সরাসরি আমার সাইটের উপরে নিচে এদিকে সেদিকে বসিয়ে দাও, সাইটের দেখবেন উপরে নিচে চারদিকে তারা অ্যাডস এরকম ভাবে বসিয়ে দিবে। আমি তো অ্যাডমিন প্যানেলে রাখলাম, যেহেতু আমি মাঝে মাঝে অ্যাড দিব মাঝে মাঝে দিব না, এই জন্য আপনি এখান থেকে আপনার মতো করে সবকিছু করে নিতে পারবেন। এবং তারপরে আপনার বট তো অলরেডি লঞ্চ হয়ে গেলই। এবার আপনার কাজ কি জানেন? এখানে রেফার অপশনে আসা। রেফার অপশনে আসার পরে এখান থেকে দেখেন, এখান থেকে আপনি জাস্ট এই লিঙ্কটাকে কপি করে আপনি সবার মধ্যে শেয়ার করবেন। অথবা আপনি চাইলে এখান থেকে আরো একটা কাজ করতে পারেন, তা হলো যে এখান থেকে আপনি যেটা করতে পারেন সরাসরি বটের ইউজার নেমটাও শেয়ার করতে পারেন। ঠিক আছে?
তো মোট কথা হলো যে আপনি বটের মাধ্যমে আপনার সাইটে এখন কেউ কাজ করতে পারবে, চাইলে সরাসরি কিন্তু আপনার এই লিঙ্কে প্রবেশ করেও এখানে কেউ কাজ করতে পারবে। ঠিক আছে? এই যে দেখেন কাজ অলরেডি আমি একটা ডেমো হিসেবে কমপ্লিট করে দেখালাম। তো এখানে কাজ করতে পারবে এবং আমার ব্যালেন্সও যুক্ত হয়েছে। মোটামুটি ভাবে সব পারফেক্ট ভাবে কাজ করতেছে। মানে এইখান থেকেও সরাসরি এই লিঙ্ক থেকেও প্রবেশ করতে পারবে, মানে রেফার লিঙ্ক থেকেও প্রবেশ করতে পারবে, আপনার বট থেকেও প্রবেশ করতে পারবে এবং চাইলে আপনি বটেরও একটা রেফার তৈরি করতে পারেন। বট দিয়েও রেফারের তৈরি করার সিস্টেম রয়েছে। এটা হয়তো অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিলে হয়তো ভালো হবে, কারণ এক ভিডিওতে অনেক লম্বা হয়ে গেল। বট রেফার কিভাবে হবে এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ঠিক আছে? এই বটের থেকেই সরাসরি রেফার হবে, মানে রেফার করলে রেফার লিঙ্কে কেউ ক্লিক করলে সরাসরি বটে নিয়ে আসবে। এই সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে। এবং একটা জিনিস আপনারা শুধুমাত্র আমাকে জানাবেন যে নেক্সট ভিডিওতে আমি আর কি কি রাখবো, আমি আর কোন কোন ফিচার নিয়ে কথা বলবো, আপনাদের এই সাইট নিয়ে কি কি আপনাদের আর দেখাতে হবে সেটা একটু বলেন। এখানে হিস্টোরিও রয়েছে, সবকিছু রয়েছে। আপনাদের কোনো কিছু যদি প্রয়োজন থাকে, কোনো কিছু না বুঝে থাকেন, কোনো কিছু জানার ইচ্ছা হয়, এটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আমি নেক্সট ভিডিওতে বট থেকে কিভাবে সরাসরি রেফার হবে, হ্যাঁ, এবং হলো কিভাবে এই রেফারটা বটে সরাসরি আসবে এটা দেখাবো। এবং তাছাড়া আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে এইটা দেখাতে হবে ভাই, সেটাও দেখাবো। ঠিক আছে? এখন এই যে রেফার অপশন রয়েছে না, এখান থেকে সরাসরি সবাই রেফার করতে পারবে। হ্যাঁ, রেফার করার পরে কি হবে, যদি কেউ রেফার লিঙ্কে ক্লিক করে সরাসরি সাইটে নিয়ে আসবে, তাকে বটে আনবে না। ঠিক আছে? তবে সাইটে আনার পরে সে চাইলে বটে প্রবেশ করতে পারবে। আমরা কি করব, কিভাবে বটে প্রবেশ করবে দেখেন। আপনি জাস্ট এখানে আমরা জাস্ট এখানে যদি বলে দিই যে আমাদের বটের ইউজার নেমটা দিব, এখানে বটের ইউজার নেম দিয়ে বলবো। বটের ইউজার নেম কোনটা জানেন? বটের ইউজার নেমটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে হলো আপনার বটের ইউজার নেম পাবেন। আচ্ছা, বটের ইউজার নেম হলো, আমরা কোথায় আসলাম, এটা এখানে না, এখানে, হ্যাঁ। আমরা যদি এখানে আসি, এখানে আসার পর আমরা যদি বটের মধ্যে প্রবেশ করি, উপরের দিকে ক্লিক করি, এটা হলো বটের ইউজার নেম। এই বটের ইউজার নেমটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনি জাস্ট চলে আসবেন হলো স্টুডিওতে, যেখান থেকে তৈরি করেছি, এখানে এখানে এসে আপনি লিখবেন যে সকলের কাজ করতে হলে এই বটে প্রবেশ করে কাজ করতে হবে, এরকম সিস্টেম করে দাও। তারপর ওরা এমন সিস্টেম করে দিবে, দেখবেন যে জাস্ট এখানে প্রবেশ করার পরই যারা রেফার লিঙ্ক থেকে প্রবেশ করবে, প্রবেশ করার পরে এটা করা যায় কিরকম দেখেন, আমি আপনাকে বলছি। আমরা সরাসরি বটে প্রবেশ করার জন্য অপশনটা আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে আমার বটের ইউজার নেমটা দিলাম এবং এখানে লিখলাম কেউ সাইটে প্রবেশ করলে এই বটে প্রবেশ করে কাজ করতে হবে, এইটাকে পপ আপ করে দাও সাইটে। এটা লিখে আপনি জাস্ট সেন্ড করে দেন। সেন্ড করে দেওয়ার পরে এখানে আপনাকে এটা পপ আপ করে দিবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, একটু সময় অপেক্ষা করেন। এবার দেখুন কত সুন্দর পপ আপ করে দিয়েছে, মানে সাইটে কেউ প্রবেশ করলে বটে প্রবেশ করা ছাড়া কাজ করতে পারবে না। কিভাবে দেখেন, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। যেমন ধরুন আমাদের বটের যে, মানে আমাদের সাইটের যে লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটা যদি কেউ ক্লিক করে, এরকম, সরি কোথায় গেল, এখান থেকে যদি কেউ ক্লিক করে এবং ক্লিক করার পরে যদি কেউ আমাদের সাইটে প্রবেশ করে, সিম্পলি আপনি দেখেন এরকম ভাবে যদি কেউ আমাদের সাইটে প্রবেশ করে, প্রবেশ করার সাথে 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 তার সামনে এরকম পপ আপ চলে আসবে। তারপরে সে কি করবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে সে কিন্তু সরাসরি বটে চলে আসবে, যে দেখেন বটে চলে আসবে। বটে আসার পরে এখান থেকে বটে ঢুকে মূলত তারপরে এরকম ভাবে তার কাজ করতে হবে, যে ওপেনে ক্লিক করলে বটে প্রবেশ করে এরপরে তার কাজ করতে হচ্ছে। তো সিস্টেমটা কেমন হলো? এরকম ভাবে আপনারা একটু টেকনিক খাটিয়ে সবকিছু করে নিতে পারেন। ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের বট থেকে শুরু করে অ্যাডমিন প্যানেল তৈরি করে সব দেখালাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।